হ্যালো, ওয়েলকাম টু এমডিজ ইংলিশ এম্পায়ার অ্যান্ড ইনস্টিটিউট ফর লার্নিং ইংলিশ। তো চলো, আজকে আমরা মাধ্যমিক ম্যারাথন ক্লাসের অলরেডি সব ক্লাসই কমপ্লিট করিয়ে দিয়েছি আমি। তো আজকে যে ক্লাসগুলো আমি করব, সেই ক্লাসগুলি হচ্ছে তোমার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজ হবে, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট কোশ্চেন্স, শেষ টাইম, লাস্ট মিনিট, যাই বলো না কেন, রিভিশন আমি অলরেডি করিয়ে দিয়েছি। তাও একবার করে ঝটপট আমরা এক্সপেক্টেড কোশ্চেন ক্লাস চার্ট থেকে কোশ্চেন আমি কিছু কোশ্চেন করব, তোমরা কমেন্ট সেকশনে সেইগুলি উত্তরগুলি লিখে যাবে। তো ঝটপট কিছু কোশ্চেন আমি করছি। আজকেকার প্রথম টপিকটাই থাকবে লেসন 1, যেটা হচ্ছে কি ফাদার সেলফ। এবং এই ভিডিওটি হতে চলেছে 2025 মাধ্যমিক ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথম কোশ্চেন দেখি যে কীভাবে কোশ্চেনগুলো হয়। তো কোশ্চেনের সঙ্গে ডিল কীভাবে করবো আমরা, এবং অনেক সময় পাজলিং কোশ্চেনও থাকে যে কোশ্চেনগুলোর জন্য মনে হয় যে ভুল উত্তরটাও ঠিক, ঠিক আছে? তো সেগুলো থেকে নিজে কীভাবে ঠিক রেখে সঠিক উত্তর করে আসার যে পন্থা বা কীভাবে করবো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অ্যাজ আ টিচার, এবং তোমরা ফলো আপ করবে প্রত্যেকটা ওয়ার্ড, যে কোনো টিচারেরই আর কি। ওকে, তো চলো দেখি কীভাবে প্রশ্নগুলো সেট হয়। এক্সপেক্টেড কিছু কোয়েশ্চেন আমরা দেখি এবং সেগুলো আনসার আমরা ঝটপট করি। তো আমার কাছে একটা বই আছে, যেই বইটি থেকে আমি কিছু কোশ্চেন তুলে ধরার চেষ্টা করছি এবং উত্তরগুলোও বলে দেবো শেষকালে। তোমরা পারলে কমেন্ট সেকশনে উত্তরগুলো লিখে দিয়ে যেও। তো কারেক্ট অল্টারনেটিভ থাকে আমাদের প্রথম সেকশনেই। এমসিকিউ প্যাটার্ন কোয়েশ্চেন্স হয়, তখন আমাদের কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে বলা হয় 4টে অপশন দিয়ে। তো অপশানগুলো এক এক ক্ষেত্রে আমি যেটা বললাম আগেও, যে এমন এমন পড়ে যায় যে সেই ভুল অপশানগুলোকে মনে হয় কি উত্তর সঠিক আছে, বা ভুলটা কি ঠিক আমাদের মনে হয়। তো দেখো, সেরকমই কোশ্চেন কিছু আমি তুলে ধরছি, যেগুলো খুব হেভিওয়েট কোশ্চেন এবং মনে হবে কি উত্তরগুলো খুব কাছাকাছি। ওকে, তো প্রথম প্রশ্ন আমি করছি। দেখো, যে স্বামী ওয়াজ এক্সপেক্টেড টু রিমেইন অ্যাট স্কুল প্রেয়ার হল অ্যাট স্বামী ওয়াজ এক্সপেক্টেড টু রিমেইন অ্যাট স্কুল প্রেয়ার হল। কটার সময় স্বামী প্রেয়ার হল হলের কাছে থাকা দরকার ছিল বা প্রয়োজন ছিল, সেই টাইমটা কটার সময়? অপশানগুলো দেখে নিই। 9 o'clock, তারপর দিয়েছে 9:30, বিফোর 9 o'clock, বিফোর 9:30। যারা একমাত্র টেক্সটটা খুঁটিয়ে পড়েছ তারাই এগুলি আনসার করতে সক্ষম হবে। তো 3 সেকেন্ড টাইম দিচ্ছি আমি, তো 3 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করার চেষ্টা করো। চলো উত্তর বলে ফেলি। তো এটা বুঝতেই পারছি যে এটির উত্তর হবে ভেরি ক্লিয়ারলি 9:30। ওকে, তাহলে 9 o'clock, 9:30 এগুলো প্রায় উত্তর অনেক সময় চলে আসে। তো এটা মনে রাখতে হবে যে 9:30 এটাই হচ্ছে এখানকার উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখি। হোয়েন স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে যখন স্বামী বুঝতে পারলো যে এটা হচ্ছে একটা সোমবারের সকাল, স্বামীনাথন ফেল্ট কি বলতো, অ্যাফ্রেড, অ্যাংরি, স্যাড না ওভারজয়েড? কোনটা হয়েছিল? উত্তরটা হবে হি ফেল্ট স্যাড, তাই তো? সেই জন্যই তো বলেছিল যে আই হ্যাভ হ্যাডাক, মর্নে মর্নিং হয়েছিল বলি। তাহলে হি ফেল স্যাড, যে স্যাডটা কেন হয়েছিল স্যার? না, স্যাড এই জন্যই হয়েছিল যে তাকে স্কুল যেতে হবে, উইকেন্ড শেষ, আবার স্কুল তাকে যেতে হবে। তো 3 নম্বর প্রশ্ন দেখি। স্বামীনাথন ফেল দ্যাট মর্নে মর্নিং কেম ভেরি, স্বামীনাথন মনে করে যে সোমবার যে সকাল খুব তাড়াতাড়ি চলে আসে, তাই তো? উত্তর আমি বলেই ফেললাম হয়তো, যে স্লোলি আসে, গ্রাজুয়ালি আসে, না লেট আসে, না সুন আসে? উত্তর তাহলে কি হবে বলো তো? না, খুব তাড়াতাড়ি চলে আসে। উত্তর আগেই বলে দিয়েছি যে সুন হবে এখানকার উত্তর। তারপর দেখি 4 নম্বর কোয়েশ্চেন। স্বামীনাথন ওয়াজ লেইং উইথ আ পেন ইন দ্য, কিসে পেন ছিল তার?
টুথ, বেলি, লেগ না হেড? এটা নিশ্চয় আমি বলতে পারবো যে এটা উত্তর নিঃসন্দেহে হেড হবে, কারণ হেডাকটা তার মাথায় ছিল। ওকে, মাথায় হেডাক ছিল, মাথায় ব্যথা করছিল আর কি। তারপর দেখি 4 নম্বর কোশ্চেন। স্বামীনাথন রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ দ্য মর্নিং অফ। তাহলে মর্নিংটা কিসের ছিল? সেই প্রশ্ন বোঝার ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে ইট ওয়াজ ফ্রাইডে, টুইসডে, সানডে কোনোটাই নয়, মর্নিং। ওকে, তারপর নেক্সট কোশ্চেনে মুভ করি। স্বামী ওয়াজ অ্যালাউড টু অ্যাভয়েড স্কুল বাই। ক্ষেত্রে বোঝার অসুবিধা হয় প্রশ্নের মানে, সেই জন্য উত্তর ভুল করে চলে আসি আমরা। তাহলে স্বামী ওয়াজ অ্যালাউড টু অ্যাভয়েড স্কুল বাই স্যামুয়েল, হিজ ফাদার, দ্য হেডমাস্টার না হিজ মাদার? এই কোশ্চেনটার উত্তর করে ঝটপট দেখাও দেখি আমাকে। এই কোশ্চেনটার উত্তর কি হবে? স্বামী ওয়াজ অ্যালাউড টু অ্যাভয়েড স্কুল বাই হিজ মাদার। ওকে, তারপর দেখি স্বামীনাথন টোল্ড অ্যাবাউট হিজ হেডাক। তার যে মাথা ব্যথা করছে সেটি কাকে সে বলেছিল? স্বামীনাথন টোল্ড অ্যাবাউট হিজ হেডাক কাকে বলেছিল? অ্যাট নুন, কখন বলেছিল আর কি, কাকে নয়, কখন বলেছিল? অ্যাট নুন টাইম, অ্যাট স্কুল টাইম, ইন দ্য মর্নিং অর ইন দ্য আফটারনুন টাইম? তাহলে কখন বলেছিল যে তার হেডাক? অবভিয়াসলি ইন দ্য মর্নিং, যখন সে রিয়েলাইজড করলো। স্কুল টাইম অনেকজন বলবে, বা ভুল করে উত্তর করে চলে আসবো, স্কুল টাইম কখনোই না, মর্নিংই বলেছিল, যখন সে রিয়েলাইজড করলো যে এটা হচ্ছে একটা মর্নিং, যে হি হ্যাজ টু গো টু স্কুল, যখন সেটা বুঝলো। তো নেক্সট কোশ্চেনে মুভ করি। Swaminathan realized about Monday when he was lying. যখন সে বুঝলো যে এটা হচ্ছে সোমবার দিন সকাল, ঠিক আছে, তখন স্বামী কোথায় শুয়েছিল? অন মাদার্স বেড, ইন দ্য প্রেয়ার হল, ইন বেড, অন বেঞ্চ? চারটে অপশন। তো উত্তরটা সবাই ভুল করে কি বলতো? যে অন বেঞ্চের ওপরে। কিন্তু না, বেঞ্চে কখন শুয়েছিল? যখন সে স্কুল যায়নি, যখন তার হেডাক, সে কারণটা প্রপোজ করেছে এবং সে সাকসেসফুল হয়েছে স্কুল না যাওয়া থেকে, স্কুল যাওয়া বিরত থেকে, ঠিক আছে, তখন স্বামী তার মাথা ব্যথা করছিল এবং সে কিচেনের একটা বেঞ্চ ছিল, সেই বেঞ্চের ওপর শুয়েছিল, ঠিক আছে। কিন্তু যখন সে বুঝলো সকালে উঠে যে এটা হচ্ছে একটা মর্নিং, তখন সে ছিল তার বেডে। ইন বেড হচ্ছে উত্তর, কারেক্ট আনসার যাকে বলে। তারপর কোশ্চেন দেখি। স্বামীজ ফাদার ফাউন্ড স্বামী। তাহলে স্বামীকে কোথায় দেখেছিল আর কি, বা কি অবস্থায় দেখেছিল? গেটিং রেডি ফর স্কুল জন্য সে প্রস্তুত হচ্ছিল, স্লিপিং, ঘুমাচ্ছিল, না সিটিং ইন হিজ মাদার্স রুম, মায়ের যে রুমে বসেছিল, না লাইং অন দ্য বেঞ্চ? এই কোশ্চেনটা ভুল করে চলে আসে অনেকজন, যে সিটিং ইন হিজ মাদার্স রুম, এটা কারণ মায়ের রেফারেন্সটা দেওয়া আছে। তো এখানে উত্তরটা হবে কি? লাইং অন দ্য বেঞ্চ, এই অবস্থায় পেয়েছিল তার বাবা। স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিস। স্বামী তার কৌশল, ট্যাকটিস মানে কি? টেকনিক বলতে পারি। কৌশল পাল্টালো উইথ হিজ ফাদার, স্যামুয়েল, হিজ টিচার, হিজ মাদার? তো কৌশল পাল্টিয়েছিল তার সাথে, উত্তর হবে হিজ ফাদার। স্বামী ট্যাকটিসটা পাল্টালো তার বাবার সাথে, ঠিক আছে। স্বামীজ ফাদার ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য নেম অফ স্বামীজ ক্লাস টিচার, ডিয়ারেস্ট ফ্রেন্ড, ক্লাসমেট না হেডমাস্টার? কার জন্য স্বামীর বাবা কার নাম জানতে চেয়েছিল আর কি? তো অবভিয়াসলি স্বামীর বাবা জানতে চেয়েছিল ক্লাস টিচারের নাম। ক্লাস টিচারের নামটা কি ছিল বলতে পারো কেউ? ক্লাস টিচারের নাম ছিল স্যামুয়েল, ঠিক আছে, যিনি আদতে একজন খুব ভালো গুড হিউম্যান বিং, যেটা স্বামী রিয়েলাইজ করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, যে তিনি একজন গুড পার্সন এবং তার সঙ্গে সে ভেরি অ্যাটাচড হয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। স্বামীজ ফাদার সাজেস্টেড টু কমপ্লেন এগেনস্ট। স্বামীর বাবা ঠিক করেছিল যে কার এগেনস্টে কমপ্লেন করবে, অভিযোগ করবে?
পিয়ন, হেডমাস্টার, স্যামুয়েল না অল টিচার্স? কার এগেনস্টে বলো তো? স্যামুয়েল স্যারের বিরুদ্ধে। ঠিক আছে, অনেকজন কি করে হেডমাস্টারকে উত্তরটা সঠিক করে চলে আসে, কিন্তু উত্তরটা করে চলে আসে, কিন্তু হেডমাস্টার আসল উত্তর নয়, হেডমাস্টারকে সে চিঠি লিখেছিল, এটা মাথায় মনে রাখতে হবে। তারপর দেখি স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ। স্যামুয়েল মানে বিশেষভাবে রেগে যায় কখন বলতো? কোন বা কাদের সঙ্গে রেগে যায়? নটি বয়েজ, যারা খুব বদমাশি করে আর কি, নেগলিজেন্ট স্টুডেন্টস, যারা নেগলেক্ট করে আর কি, এভরিওয়ান, লেট কামার্স? অবভিয়াসলি লেট কামার্স। সেই জন্যই তো স্বামী স্কুল যেতে চাইছে না, যে লেট কামার্সদের সঙ্গে বা লেট কামার্সকে দেখলেই স্যামুয়েল স্যার প্রচন্ড রেগে যায় আর কি। তারপর দেখি অ্যাকর্ডিং টু স্বামী, দ্য হেডমাস্টার স্বামীর মতানুসারে হেডমাস্টার কেমন ছিল? ইজ অ্যাংরি উইথ স্যামুয়েল, ফিয়ার স্যামুয়েল, ইজ প্লিজড উইথ স্যামুয়েল, না ইজ প্যারেজড স্যামুয়েল? কোনটা বলতো? অবভিয়াসলি স্যামুয়েলকে ভয় পেত, তাহলে ফিয়ার্স স্যামুয়েল। এমনকি অন্যান্য স্কুলের যে টিচাররা ছিলেন তারাও স্যামুয়েল স্যারকে ভয় করতেন। ঠিক আছে, তো 15টা কোশ্চেন্স, যে ক্লাস্টার অফ কোয়েশ্চেন্সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিছু আলোচনা করে দিলাম। তো এরপর আরও কোয়েশ্চেন সিরিজ আমি নিয়ে আসবো। প্লিজ স্টে উইথ মি and subscribe the channel. Thank you.